রাতের অন্ধকার নেমে এসেছে চারদিকে। সত্যজিতের বাড়িতে শুয়ে আছে অদিতি, অচেতন অবস্থায়। তার মুখে অস্বস্তি আর নিস্তেজতা স্পষ্ট। পাশে রাঙা, একলব্য আর সত্যজিৎ চিন্তায় পড়ে গেছে। ডাক্তার এসে অদিতিকে দেখে জানায়, চিন্তার কিছু নেই, ওকে মাদকজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। তবে সময়মতো চিকিৎসা পেয়েছে বলেই বড় কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণ বিশ্রাম নিলেই ও সুস্থ হয়ে উঠবে। এই খবর শুনে রাঙা কিছুটা স্বস্তি পেলেও একলব্যের মনে ঘুরপাক খাচ্ছে অন্য এক প্রশ্ন। কে বা কারাই পরিকল্পনার পেছনে? কেন বারবার অদিতিকে টার্গেট করা হচ্ছে? ওদিকে প্রমিতা বাড়িতে বারবার হাঁটাহাঁটি করছে। অদিতি না ফেরার কারণে তার মন অস্থির। হঠাৎ একলব্য ফোন করে জানায় অদিতি নিরাপদে আছে। কিন্তু প্রমিতার টেনশন কিছুতেই কমছে না। সে ভাবে, এমন বারবার কেন হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে। আহেরি আড়াল থেকে সবকিছু শুনে কৌশলে হাসে, মনে মনে বলে, যা চেয়েছিলাম তাই হল। এখন বড় বৌদি আর মেজদা জানলেও বাকি পরিবারের চোখে দোষ চাপানো যাবে ওদের ওপরেই। আমি খেলাটা আসলেই জমিয়ে তুলব। পরের দিন সকালে বাড়িতে অদিতির খবর পৌঁছায়। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে নবরান বলে ওঠে, আমি তো আগে থেকেই বলে এসেছিলাম এসব কাজে বেশি জড়ানো ঠিক নয়। আজ না জানি কাল আবার বিপদ ঘটবেই। প্রমিতা নবরানকে শান্ত করে বলে, ভয় পেলে হবে না, মেয়েদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আর অদিতি ওর কাজ ছাড়বে না, আমরা সবাই মিলে ওকে শক্তি দেব। ঠিক তখনই খবর আসে থানায় ধরা পড়া 2 অপরাধী নাকি খুব প্রভাবশালী কারোর লোক। তারা পুলিশের জেরায় মুখ খুলতে অস্বীকার করছে। সত্যজিৎ নিজে অবাক, কে সে ছায়ার আড়ালে থাকা মানুষ? এদিকে রাঙা একলব্যকে বলে, আমাদের মনে হচ্ছে এই পুরো প্ল্যানের পেছনে শুধু ওই 2 ছেলে নয়, আরও বড় কেউ আছে। আমাদের সেই সূত্র খুঁজে বের করতে হবে। একলব্য মাথা নাড়ে। সে বলে, হ্যাঁ, আর দেরি করলে বিপদ আরও বাড়বে। অদিতির যতই সুস্থ হবে ততই ওদের টার্গেট আবার ঘনিয়ে আসবে। অন্যদিকে আহেরি নিজের ঘরে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। শুধু তার কথা শেষাংশ শোনা যায়। চিন্তা করো না, ওরা কিছুই বুঝতে পারবে না। এবার যে ফাঁদ পাতলাম তাতে পরিবারে ভাঙন ধরবেই। অদিতি যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে তখন সে কিছু দৃশ্য মনে করতে পারে। নেশার প্রভাবে পুরোটা স্পষ্ট না হলেও সে বুঝতে পারে কারো নির্দেশেই ওকে সেই ফাঁদে ফেলা হয়েছিল। অদিতি রাঙাকে বলে, আমি কারোর কণ্ঠস্বর শুনেছি, খুব চেনা লাগছিল, কিন্তু মনে করতে পারছি না কে। এই কথায় রাঙা আর একলব্য চমকে ওঠে। তারা ভাবে হয়তো পরিবারের মধ্যেই কেউ আছে যে শত্রুদের সাহায্য করছে। এদিকে বাড়িতে সবাই অদিতির অপেক্ষায় আছে। প্রমিতা ভাবে আজ অদিতিকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সত্যজিৎ নিরাপত্তার স্বার্থে আপাতত অদিতিকে নিজের বাড়িতেই রাখার সিদ্ধান্ত নেয়। এই খবর পেয়ে আহেরি মুচকি হাসে, মনে মনে বলে, এটাই তো চাই। এখন আমি সহজেই বাকিদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারব। রাঙা আর একলব্যই অদিতিকে লুকিয়ে রেখেছে। রাত বাড়তেই দেখা যায় অদিতি হঠাৎ ঘুমের মধ্যে আতঙ্কে চিৎকার করে উঠছে। রাঙা তাকে শান্ত করার চেষ্টা করে। একলব্য তখন সত্যজিতের দিকে তাকিয়ে বলে, এটা স্পষ্ট কেউ না কেউ এখনও ওর ওপর নজর রাখছে। আমাদের দ্রুত সত্যিটা বের করতে হবে। ক্যামেরা তখন ধীরে ধীরে ফোকাস করে আহেরির দিকে, যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলে, খেলা তো শুরু হলো মাত্র। বন্ধুরা, তোমাদের কি মনে হয় অদিতি কি মনে করতে পারবে কার কণ্ঠস্বর শুনেছিল? সত্যি কি পরিবারের ভেতরে কেউ এই ষড়যন্ত্রে জড়িত? আর আহেরির পরবর্তী চাল কি হতে চলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা কি মনে করেন, কে অদিতির আসল সত্য।